বলাই বাহুল্য, জলের আরেক নাম জীবন। সারাদিনের বিভিন্ন কাজে আমরা জল ব্যবহার করে থাকি এবং যে কোনো মানুষ খাদ্য ছাড়া এক সপ্তাহের মতন বেঁচে থাকতে পারে, কিন্তু জল ছাড়া দুদিনও বাঁচা সম্ভব হয় না। সবচেয়ে বড় জিনিস, জল হচ্ছে প্রকৃতির দান। আমরা সাধারণত জলের গুণাগুণ তো জানি, কিন্তু জল দিয়ে যে ভাগ্য বদলানো যায় তার সম্বন্ধে খুব কম জানি। চলুন আজকের পর্বে আমরা জেনে নিই জল দিয়ে কি করে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। পর্বটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর তার সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই মনে করেন যে জলে এমনই বা কি শক্তি আছে। আপনি যে কোনো ধর্মে দেখুন, মন্ত্র উচ্চারণ এবং পূজা করার সময় ইষ্টদেবের কাছে রাখা হয় জল, এবং পূজা শেষ হওয়ার পর সেই জল কিন্তু বাকিদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় কিংবা ছিটিয়ে দেওয়া হয়। এই পুরো ক্রিয়াটার পেছনে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। যখনই কোনো মন্ত্র কিংবা ইচ্ছা জলকে বলা হয়, জলের কণাগুলি পজিটিভ চার্জ পায় এবং এই পজিটিভ চার্জ যখন ছড়িয়ে দেওয়া হয় তখন ব্যক্তি এবং বাড়িতে পজিটিভিটির সঞ্চার হয়। আপনার যদি কোনো এমন ইচ্ছা থাকে যেটি অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, আপনি একটা কাচের গ্লাসে পানীয় জল নিন। এই গ্লাসটিকে একটি হাতের তালু দিয়ে নিচে ধরুন এবং আরেকটি হাতের তালু দিয়ে তার পাশে ধরুন। আপনার মনের ইচ্ছাটি এই জলের কাছে 3 বার উচ্চারণ করুন। এই জিনিসটি আপনি সকালবেলা করবেন। ঠিক এই ক্রিয়াটি দুপুরবেলা করুন, কিন্তু এবার 3 বারের জায়গায় 6 বার বলুন। আবার এই ক্রিয়াটি রাত্রিবেলাও করুন এবং আপনার ইচ্ছা 9 বার জলের কাছে বলুন। তার মানে আপনি সারা দিনে 18 বার জলকে নিজের ইচ্ছা জানিয়েছেন। প্রত্যেক বারই জলটা খেয়ে নিন। এই ক্রিয়াটিকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন, এবং এই ক্রিয়াটির মাধ্যমে আপনি নিজের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্ণ করতে পারেন। যদি আপনি আর্থিক সংকটে থাকেন তাহলে জল দিয়ে এর প্রতিকার সম্ভব। একটি পরিষ্কার পাত্রে গঙ্গাজল কিংবা বিশুদ্ধ জল নিন। এবার এই পাত্রটি বাড়ির ঈশান কোণে বা উত্তর পূর্ব দিকে রাখুন। মানা হয় এমনটি করলে বাড়িতে কুবের ভগবানের সুদৃষ্টি পড়ে এবং ধন সম্পত্তির ঘাটতি হয় না। যদি আপনার মনে হয় আপনার বাড়িতে কারোর কুদৃষ্টি পড়েছে, তাহলে একটি পরিষ্কার পাত্রে গঙ্গাজল ভরে বাড়ির মেইন দরজার সামনে রেখে দিন। এতে কুদৃষ্টি তো কাটবেই, তার সাথে বাড়িতে নেগেটিভ এনার্জিও প্রবেশ করবে না। যদি বাড়ির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অনুব্রত ঝগড়া হয়, তাহলে একটি কাচের গ্লাসে অর্ধেক বিশুদ্ধ জল আর অর্ধেক গঙ্গাজল ভরে নিন। এই গ্লাসটি হাতে রেখে 24 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এবার এই গ্লাস থেকে কিছুটা জল নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এই ক্রিয়াটি পরপর 13 দিন করুন। আপনি দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকছে না। প্রতিদিন শিবলিঙ্গকে বিশুদ্ধ জল দিয়ে স্নান করান। যে কোনো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে অপচয় হওয়া একটি খুবই নেগেটিভ সাইন। বলা হয় এমন বাড়িতে অলক্ষ্মী বাস করে। সুতরাং আপনার বাড়িতেও যদি কোনো কল থেকে অনবরত জল পড়তে থাকে, তাকে শীঘ্রই মেরামত করান। মান সম্মান বজায় রাখতে কিংবা বাড়াতে প্রত্যেকদিন সকালে স্নান করে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। তাহলে আজকের পর্বে আমরা দেখলাম কিরকম ভাবে জলের মাধ্যমে আপনি নিজের ভাগ্য বদলাতে পারেন। এমনই কিছু তথ্য নিয়ে আবার দেখা হবে পরের পূর্বে। ধন্যবাদ।